তো ভিউয়ার্স, আপনারা যে মডেলটা দেখতেছেন এটা হচ্ছে সিএনসি টার্নিং মেশিনের, সিএনসি লেথ মেশিনের জন্য। তো এটা আপনি মিলিং মেশিন থেকে বানাইতে পারবেন না। তো এই যে দেখেন, এটার এই যে ভিতরে আছে, শ্যাম্পার আছে, 1.6 mm শ্যাম্পার আছে, ঠিক আছে। তো এই বাকি সবগুলো আপনি বানাইতে পারবেন, মিলিং মেশিন থেকে বানাইতে পারবেন, কিন্তু আপনার এইগুলো এত অ্যাকুরেসি অথবা আপনার এরকম ফিনিশিং আসবো না, ঠিক আছে, মিলিং মেশিন থেকে। তো মিলিং মেশিন থেকে আবার এই যে এদিকে তাইলে আবার সেকেন্ড অপারেশন করতে হইব। আর এইটা লেথ মেশিনে একেবারে সম্পূর্ণটা আপনি করতে পারবেন। এই জায়গায় ডিল, এরপরে এই যে ভিতরে যে আপনার বোরিং টুল চালাইলে এখানে আপনি শ্যাম্পু লাগাইতে পারবেন। আর ভিতরে যে এই যে থ্রু হোল আছে, এটা হচ্ছে 6.5 mm। তো এটা আপনার ডাইরেক্ট ডিল লাগাইতে হইব। আর এই যে এই সামনে যেটা, এইটা হচ্ছে আপনার 11 মিলি, এটা 10 মিলি, এটা হচ্ছে 10 মিলি বড় হয়েছে আপনার। এটা 8.8 পর্যন্ত ডেপথ হয়েছে, ঠিক আছে। আর এখানে যে টেপার আছে, টেপার আপনার শুরু হয়েছে 13.3 থেকে এখানে এসে আপনার 16 মিলিতে এসে শেষ হয়েছে, ঠিক আছে। তো এটা 16 মিলি, এখানে 13.3, এখানে 16। তো বাকিটা হয়েছে আপনার এই যে টেপার হয়েছে, ডিগ্রি হয়েছে, ঠিক আছে, যে দেখেন এখানে ডিগ্রি। তো এরপরে আবার এখান থেকে এদিকে ডিগ্রি হয়েছে। তো এদিকে এটা ডায়ামিটার 40 মিলি, আর এখানকার এটা ডায়ামিটার হয়েছে 20 মিলি। তো আমি আপনাদের এখন ডিজাইন করে দেখাইতেছি, তাইলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমরা এটারে ক্লোজ করে দিই, পুরোটা সিলেক্ট করে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো এই পার্ট ডিজাইন করতে হইলে আমি প্রথমে এখান থেকে এই যে ওয়ার প্লেন, এখান থেকে এটা সিঙ্গেল ওয়ার প্লেন এখানে প্লেস করে দিলাম, ঠিক আছে। তো এরপরে আমরা এখানে লাইন নেওয়ার পরে এই যে এখান থেকে একটা সিঙ্গেল লাইন নিলাম, এটারে 0-তে প্লেস করলাম, এটা ওয়াই ডিরেকশনে একটা লাইন আমরা ড্র করলাম, ঠিক আছে। তো এইটারে আমরা মোটামুটি 62.5 টোটাল আপনার যে আমাদের পার্টটা ছিল সেটা ডাইমেনশন ছিল 62.5। তো আমরা একেবারে এটারে 62.5 করে নিই, 62.5। পরে আমাদের যতটুকু দরকার হবে ওই অনুযায়ী আমরা এটারে ছোটো বড় করে নিব, ঠিক আছে। তো এই 62.5 ডায়ামিটার করলাম, এরপরে আবার একটা সিঙ্গেল লাইন নিলাম, এরপরে 0-তে প্লেস করলাম, এরপরে এই যে এক্স ডিরেকশনে নিলাম, ঠিক আছে। তো এইটারে আমরা দিব 20 মিলি ডায়ামিটার, এখানে 20-এর অর্ধেক দিব, 10 মিলি ডাইরেক্ট আমি দিয়ে দিই, ঠিক আছে, যেহেতু আমাদের জানা আছে 20-এর অর্ধেক 10 হইব। তো এই পর্যন্ত দিলাম। তো এইটা দেওয়ার পরে এইটা আমরা ওয়াই ডিরেকশনে নিয়ে যাব 3.7 mm, যেখান থেকে এদিকে। তো এদিকে আবার একটা লাইন ড্র করলাম, এটা ডাবল ক্লিক করে এটা লেংথ দিয়ে দিব 3.7, এই পর্যন্ত। তো এইটা দেওয়ার পরে আমরা এই যে এই লাইনটা নিয়েছি 10 মিলি, তো 10 মিলি, আর এদিকে যদি 10 মিলি নিই তাইলে হইব 20 মিলি। তো 20, আর এইখান থেকে যদি এদিকে 20 হয়ে যায় তাহলে 40 মিলি হইব। তো আমরা এখান থেকে এদিকে আবার 10 মিলি একটা লাইন নিলাম, ঠিক আছে, এই যে এই পর্যন্ত। তো এইটারে আমরা আবার এদিকে নিয়ে যাবো এসে যে 5 মিলি পর্যন্ত, এই যে 5 মিলি পর্যন্ত লাইন নিলাম, ঠিক আছে। তো এটা নেওয়ার পরে এটারে এখানে আমরা রাইখা দিলাম। তো রাইখা দেওয়ার পর এই যে লাইনটা আছে, এই লাইনটারে আমরা এডিট করব, ঠিক আছে। এইটা আমরা 22.5 প্লাস 22.5 প্লাস এসে যে আপনার 3.7। এই ভিডিওর যে ড্রয়িং আমি যেটা করতেছি, এই ড্রয়িংটা আপনি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নেবেন, ভিডিও ডিসক্রিপশন আমি দিয়ে দিব, ঠিক আছে। তো এইটা এই পর্যন্ত করলাম। তো এইটা এই পর্যন্ত করার পর এই যে এখান থেকে এদিকে একটা লাইন দেব, এইটা হইব যে আপনার 25/8 অর্ধেক হইব, ঠিক আছে। তো এইটারে এখান থেকে ডাবল ক্লিক করার পর 25.8 ডিভাইডেড 2 দিলেই আমরা অর্ধেক পেয়ে যাবো 12/9 হয়, ঠিক আছে। তো এরপরে আবার এখান থেকে এই যে এই পর্যন্ত এটার সাথে এটারে আমরা এই যে পেপার করে দিলাম, এই ডিগ্রি করে দিলাম। এটা হচ্ছে 22 মিলি ডিগ্রি। আপনি যদি এরকম চেক করেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন নিলাম, এরপরে এটাকে আমরা এখান থেকে যদি চেক করি, এই যে অ্যাঙ্গুলার আছে এখান থেকে এখানে, এটা এই যে 22 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে, ঠিক আছে। তো এটা আমাদের 22 ডিগ্রি অ্যাঙ্গেলেই আপনার ড্রয়িংয়ে মেনশন করা আছে। তো এটার আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পরে এই যে লাইনটা আছে এইটারে আমরা এখন
16 অর্ধেক বানাবো, ঠিক আছে। এটারে ডাবল ক্লিক করলাম, করার পরে 16 অর্ধেক হয়েছে যে 8 মিলি বানাইলাম। এরপরে ওকে করার পর আইফ্রেম থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত এটারে বানিয়ে দিলাম, ঠিক আছে। এরপর এই অংশটা এটারে ডিলিট করে দিলাম। এই 16 অর্ধেক আনছি, 8 মিলি আনছি আর কি। তো এরপরে এখান থেকে এদিকে আমরা নিব, আমাদের এখন হচ্ছে 16 মিলির যে অর্ধেক ডাইমেনশন সেটারে নিব। তো এখান থেকে এই যে 16 মিলি ডাইমেনশন, এই যে এখান থেকে দেখেন 8 মিলি আছে, ঠিক আছে। এই যে 8 মিলি আছে, এই যে দেখেন। তো আমরা এই পর্যন্ত নিলাম, নেওয়ার পরে এইটারে আমরা কয় মিলি করবো, এটারে করবো 25 আর এসে যায় 11, 35, 36 মিলি করবো এটারে। তো এটারে আমরা এখান থেকে 36 করে দিলাম, এই পর্যন্ত 36 করছি। তো এইটারও আমরা বড় করে নিই, এই পর্যন্ত। এটারে সিলেক্ট করলাম, এডিট থেকে যে সিলেকশন সিলেক্ট করার পর এটারে সিলেক্ট করলে এটার সাথে এটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই পর্যন্ত এটারে নিলাম। তো নেওয়ার পরে এই লাইনটারে আমরা করবো নিচে 11 মিলি পর্যন্ত, যেটা যে পর্যন্ত টেপার হয়েছে আপনার টেপার কয় মিলি হইব সেটা 11 মিলি পর্যন্ত টেপার হইব, ঠিক আছে। আমরা এটারে 11 মিলি পর্যন্ত এই যে দিকে অফসেট করে দিই, 11 মিলি অফসেট করে দিলাম। তারপরে ওকে। তো ওকে করার পর এই যে এটুকু আমরা ট্রিম করে নিলাম, এটারে ডাবল ক্লিক করলাম, এই রিভার্স ডিরেকশনে এইটা এসে যায় 13.3 অর্ধেক হইব, ঠিক আছে। 13.3 ডিভাইডেড 2 এই পর্যন্ত হইব। তো এটা হয়েছে 6.65। তো আমরা এটা যে এটারে এই পর্যন্ত আমরা ট্রিম করে দিলাম, ঠিক আছে। এই লাইন আমাদের এখন দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। এরপরে এখান থেকে এই যে এটার সাথে এটারে আমরা করে দিলাম। তো এইটার আপনার এগো 7.4। আপনি যদি এইটারও ডিগ্রি চেঞ্জ করেন, এই যে আপনি যদি এই সোজা এই লাইন নেন, তারপরে এটারে আমরা যদি জুম করি, আমাদের ডাইমেনশনের যে ড্রয়িংয়ে যে ডাইমেনশন মেনশন করা আছে দেখি সেই পর্যন্ত হয় কি না। 7 আইসে, তো এইটা হইব 7.4। 7.4 ওই ওদিকে যে শ্যাম্পুর লাগবে শ্যাম্পুর বাদ দিয়ে 7.4 আইসে, ঠিক আছে। আমাদের এই পর্যন্ত আমাদের এটা চলব, ঠিক আছে। আমরা এটা ডিলিট করে দিলাম। এখানে যে শ্যাম্পুর লাগবে সেই শ্যাম্পু সহ এখানে বলছে 7.4। তো এখানে এসে 13.3 অর্ধেক দেখি ইন্টু 2 দিয়ে কত হয়, 13.3। হ্যাঁ, ঠিক আছে, ডিভাইডেড 2 এই পর্যন্তই হইব আমাদের। তো আমাদের ড্রয়িং মোটামুটি এদিকে কমপ্লিট, ঠিক আছে। তো এরপরে আমরা এটারে এখন যদি এখান থেকে এরপরে কম্পোজিটিভ কাজ আমরা পুরোটারে কম্পোজিটিভ করে নিলাম, ঠিক আছে। এরপরে ওকে। তো আমরা এখান থেকে ওয়াই সিলেক্ট করলাম। তো এরপরে সলিড থেকে এটা রেগুলেশন করবো, ঠিক আছে। এই যে রেগুলেশন করলে আমাদের মডেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন, এই যে আমাদের পুরো মডেল, ঠিক আছে। আপনাদের দেখেন এই যে, ঠিক আছে। তো এরপরে আমরা এদিকে এই যে এদিক থেকে একটা লাইন নিলাম, নেওয়ার পরে এই যে এখানে 0-তে প্লেস করলাম। 0-তে প্লেস করার পর এটারে ডাবল ক্লিক করলাম, এখানে ডায়ামিটার সিলেক্ট করলাম, এটারে 6.5 করে দিলাম, ঠিক আছে, ডায়ামিটার। এরপরে ওকে করার পর সলিড এখান থেকে এটারে থ্রু কাট করে দিন একেবারে, এখান থেকে এদিকে এটারে থ্রু কাট। এরপরে ওকে, এই যে দেখেন একেবারে থ্রু কাট হয়ে গেছে, ঠিক আছে। আবার এখন এখানে আমাদের রয়েছে যে 10 মিলি হইব, আর এটা ডিপতে যাইব 8.8 পর্যন্ত। তো আমরা আবার এখান থেকে হোয়াইট ফ্রেম, এখান থেকে যে একটা আর্ক, এই সেন্টার পয়েন্ট আমরা এটা সিলেক্ট করলাম, করার পর এটা ডাবল ক্লিক করার পর এটার 5 মিলি রেডিয়াস করলে 10 মিলি ডায়ামিটার হয়ে যাবে। এরপরে ওকে, এরপরে সলিড থেকে কাট, এটার ডেপথ হইব 8.8 এই পর্যন্ত। এরপরে ওকে, ক্যান্সেল।
যে দেখেন এই পর্যন্ত এসে এখন শুধু আমাদের কাজ বাকি আছে, আমরা এই ভিতরে একটু শ্যাম্পু লাগাই দিব, ঠিক আছে, এই যে ভিতরে আর এখানে। তো এই যে শ্যাম্পু লাগানোর জন্য ফিলেট, এরপরে শ্যাম্পুর, তো এখানে 0.5, যে ভিতরে যেখানে গো 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে এখানে গো আপনার যখন বোরিং টুল চালাবেন এখানে 0.5 শ্যাম্পু লাগবো। আবার এখান থেকে আমরা শ্যাম্পু চেঞ্জ করে নেই 1.65, এইটা হইব এই যে এখানে। এরপরে ওকে, বাস আমাদের মডেল কমপ্লিট। তো এইটা আপনি এখানে আমরা 0.5 শ্যাম্পু লাগাই দিই শুরুতে, ঠিক আছে, নাহলে কোনো আপনার ধার থেকে যাব, এখানে আমরা 0.5 শ্যাম্পু লাগাই দিই। এই যে আপনার পুরো মডেল আমাদের কিন্তু রেডি, ঠিক আছে। আপনি চাইলে যে এখানে কতটা শ্যাম্পু লাগাইতে পারেন। এটা যখন এইগুলা পাটিং টুল থেকে যখন পিছনে পাটিং করবেন তখন এই ডায়ামিটার বানিয়ে পরে পাটিং করে দিবেন, আর এদিকে একটু শ্যাম্পু লাগাই দিবেন। এখানে আমরা 0.5 শ্যাম্পু লাগাই দিলাম, ঠিক আছে। এরপরে ওকে, কারণ আপনি সিএনসি লেথ মেশিনে বানাইলে তখন এই কোনাগুলো আপনার কি বলে এখানে আপনি শ্যাম্পু লাগাইতে পারেন, ঠিক আছে। এইগুলো অনেক শার্প থাকবো, তখন এই যে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমরা এই কোনাতে আমরা একটু একটু করে শ্যাম্পু লাগাই দিই, ঠিক আছে। তো এই শ্যাম্পু লাগাইলে তখন আর এই শার্পগুলো থাকে না, দাঁড়ালো থাকে না। তো এই যে আমাদের মডেল কিন্তু কমপ্লিট। আপনি কিন্তু এইভাবেই এটার আপনি মিলিং মেশিন থেকেও বানাইতে পারবেন, আপনি লেথ মেশিন থেকেও বানাইতে পারবেন, কারণ লেথ মেশিন থেকে বানানোর জন্য এটা আপনার জন্য ইজি হবে। তো এই যে ডাইমেনশনটা আমি যে ড্রয়িং থেকে এটা এখন পার্টটা ডিজাইন করলাম, এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে আপনারা যে কোনো 3D সফটওয়্যার থেকে পারলে সলিডওয়ার্ক থেকেও আপনারা এটা প্র্যাকটিস করতে পারবেন। তো পরের ভিডিওটা আমরা সলিডওয়ার্ক থেকে এটা আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। আজকে পাওয়ারশেপ থেকে করলাম, পরে এটা আমরা সলিডওয়ার্ক থেকে প্র্যাকটিস করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।